ভাটপাড়া পুরসভাকে কর্পোরেট অফিস বানিয়ে লুটপাট চলেছে, অভিযোগ অর্জুন সিং এর। ভাটপাড়া পুরসভাকে কর্পোরেট অফিস বানিয়ে লুটপাট চলেছে, এমনই অভিযোগ প্রাক্তন সাংসদ তথা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং এর। এটা তো কর্পোরেট অফিস, এটা যা অবস্থা দেখছেন অত টাকা তো যদি পাবলিকের কাছে যেত তো কোটি কোটি টাকা পাবলিকের লাভ হতো। পাবলিকের টাকা এখানে পড়ে লুট হচ্ছে আর এরা মজা নিচ্ছে। প্রসঙ্গত ৪ঠা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পুরসভায় অনুপস্থিত চেয়ারপারসন, উপপুরপ্রধান সহ কাউন্সিলররা, ফলত পরিষেবা থেকে বঞ্চিত পুরো অঞ্চলের বাসিন্দারা। পরিষেবা সচল করতে বৃহস্পতিবার বেলায় ভাটপাড়া পুরসভা পরিদর্শনে আসে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং এবং জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার। পুরো পরিষেবা সচল রাখতে তারা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং বলেন, জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার এবং ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং তার কাছে পুরসভা সংক্রান্ত একাধিক অভিযোগ জানান। কর্মচারীদের বেতন মিলছে না, ময়লা আবর্জনা সাফাই হচ্ছে না, পানীয় জলের সমস্যা রয়েছে, রাস্তার কাজ অর্ধেক হয়ে পড়ে রয়েছে। সমস্যা দূরীকরণে এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার এবং সচিবের সঙ্গে তারা বৈঠক করেন। নোয়াপাড়ার বিধায়ক আরও জানান, বৈঠকে তারা জানতে পেরেছেন ট্রেজারি থেকে যা পেমেন্ট হয় তার ওটিপি আসে চেয়ারপারসনের মোবাইল ফোনে, কিন্তু গত 30 এপ্রিল থেকে চেয়ারপারসন পুরসভায় আসছেন না। তার অভিযোগ, ট্রেজারি থেকে চেয়ারপারসনের যেই ফোনে ওটিপি আসে সেই ফোনটা তার ছেলের কাছে থাকে, তিনি ওটিপি দিচ্ছেন না, ফলে পুরসভার কাজ পুরো থমকে গিয়েছে। তিনি জানান, চেয়ারপারসনের কাছে থাকা মোবাইলের সিম পুরসভার সম্পত্তি, তাই চেয়ারপারসনের নামে থানায় অভিযোগ জানিয়ে সেই সিম উদ্ধার করতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। তার কথায়, চেয়ারপারসনের বিরুদ্ধে মামলা করা উচিত, কারণ ওটিপি আটকে রেখে কখনোই উন্নয়ন ব্যাহত করা যায় না। দেখুন, এমএলএ সাহেব, আমাদের জগদ্দল বিধানসভা বিধায়ক আমাদের ডাক্তার রাজেশ কুমারজি, পবন কুমার সিং আমার কাছে কমপ্লেন আসে যে আমরা পেমেন্ট পাচ্ছি না, আমরা কাজ করছি, আমরা পেমেন্ট পাচ্ছি না, আমরা কাজ করছি, নানা রকম কোথাও জল পাওয়া যাচ্ছে না, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, ডেভেলপমেন্টের কাজ, রোড অর্ধেক বানানো হয়েছে, অর্ধেক বন্ধ হয়ে গেছে। আমরা আজকে এখানে আসি, টাইম নিয়েই আসি, ইউএফও আর সেক্রেটারির সঙ্গে আমাদের মিটিং ছিল ডিপার্টমেন্টাল। সেখানে এসে জানতে পারলাম আমরা কি এখানে ট্রেজারি থেকে যে পেমেন্ট হয় তার ওটিপি আসে চেয়ারম্যানের ফোনে। চেয়ারম্যান 30 তারিখ থেকে গায়েব আছেন, 29 তারিখ ইলেকশন, 30 তারিখ থেকে উনি গায়েব আছেন। এই 30 তারিখ থেকে গায়েব হওয়ার জন্য ওটিপি যে ফোনে আসে আবার চেয়ারম্যান কাছেও নেই। এই ফোনটা ওনার ছেলে, ওনার ছেলে একটা কে আছে, কোন ছেলে আমি কি করে বলবো, ওনার ছেলে কাছে আছে। ছেলে আবার ওটিপি দিচ্ছে না, তার জন্য পেমেন্ট হচ্ছে না, তার জন্য ডেভেলপমেন্টের কাজ সব আটকে আছে। আমরা আজকে বলে গেলাম কি টেকনিক্যালি আপনি পৌরসভার সম্পত্তি সিম, ওই যে সিমটা আছে চেয়ারম্যানের সিম, তো কোনো চেয়ারম্যানের সম্পত্তি না, ওটা পৌরসভা সম্পত্তি। তাহলে ওনার নামে এফআইআর করে ওই সিমটাকে রিকভারি করার, ইমিডিয়েট পুলিশ গিয়ে রিকভারি করবে, পৌরসভা থেকে রিকভারি করে নিয়ে এসে ওনার নামে একটা মামলা স্টার্ট করা উচিত। কি উনি যতক্ষণ উনি চেয়ারম্যান আছেন উনি এটা কি করে ওই ফোনটা ওটিপি আটকে রাখতে পারেন, উনি পারেন না। তো এই জন্য আজকে আমরা এসছি, ভাটপাড়া জল পাওয়া যাচ্ছে। বেহাল পরিষেবা নিয়ে প্রাক্তন সাংসদ জানান, জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যা রয়েছে, লাইট লাগানো সহ ইলেকট্রিকের সরঞ্জাম ক্রয় বাবদ নির্বাচনের আগে 1 কোটি টাকা তোলা হয়েছে। দুর্নীতি তদন্ত করার জন্য দুই বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। আপনাদেরকে বলা হলো কি জল সমস্যা হচ্ছে, ভাটপাড়া লোকরা অনেক জলের সমস্যা, সাহেবের এলাকায় অনেকগুলো জায়গা সেখানে জল পাওয়া যাচ্ছে না। সকাল 5টা থেকে জল শুরু হওয়ার কথা, 6টা, 6:30 থেকে 7টা থেকে শুরু হয়েছে। ইলেকট্রিকের জন্য 1 কোটি টাকা উইদাউট লাইট, উইদাউট বাল্ব না এসে ভোটের আগের দিন পয়সাটা 1 কোটি প্রায় টাকা তুলে নেওয়া হয়েছে। তার কোনো হিসাব নেই, কোনো আসেনি, লাইট আসেনি, আবার টাকা উঠে চলে গেছে। এইসব নিয়ে আজকে আলোচনা হলো। আমরা বললাম ইমিডিয়েট করুন। আর এমএলএ ভাটপাড়া এমএলএ পবন কুমার সিং আর ডাক্তার রাজেশ কুমারজি, ইনারা দুজনই সিএম সঙ্গে কথা বলে ইমিডিয়েট এটা ইনকোয়ারি বসানো ব্যবস্থা করবেন। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে একই সমস্যা আছে, যেখানকার যে এমএলএ আছে সে ওখান থেকে এই সমস্যাটা
এই সলভ করার জন্য। তার অভিযোগ, পুরসভায় কখনো বিধায়কের অফিস তৈরি করা যায় না, এটা সম্পূর্ণ বেআইনি। জগদ্দলের বিধায়কের অফিস থাকলেও ভাটপাড়ার বিধায়কের অফিস কেন ছিল না, এদিন তা নিয়েও তিনি প্রশ্ন তুললেন। তার কথায়, যেহেতু দুটি বিধানসভা নিয়ে ভাটপাড়া পুরসভা, সেহেতু দুই বিধায়ককে পুরো আধিকারিকদের সঙ্গে নিয়ে পরিষেবা সচল রাখতে হবে। এই দেখো, আমার তো এফআইআর করার কাজ না, এটা এফআইআর করবে পৌরসভা। এখানে দুজন এমএলএ আছে, ভাটপাড়া পৌরসভা, দুটো বিধানসভা, ভাটপাড়ার জগদ্দল দুই। এখানে এমএলএ দের নাকি অফিস ছিল, এটা টোটালি বেআইনি। পুরো পৌরসভার সঙ্গে এমএলএ দের অফিস থাকার দরকার নেই। যদি এমএলএ অফিস থাকে তাহলে ওয়াই নট ডক্টর রাজেশ কুমার, ওয়াই নট ফর পवन কুমার সিং? আজকে বলা হচ্ছে কি উনাদেরকে নিয়ে আমি কাজ করব। তো যখন পवन কুমার সিং এমএলএ ছিলেন তাহলে কেন ওনাকে নিয়ে কাজ করা হয়? এখন ইমিডিয়েট যখন এরকম ডিফাং অবস্থায় আছে, ডক্টর রাজেশ কুমারজি আর পवन কুমার সিং, এই দুজনকে নিয়ে এখানে ইমিডিয়েট যতগুলো কাজ আটকে আছে পৌরসভা পরিষেবা কাজ, ওনারা দায়িত্ব নিয়ে এই কাজটা প্রশাসনকে সঙ্গে নিয়ে করাবেন, এটাই আমার বক্তব্য। জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার বলেন, কর্মচারীদের বেতন মিলছে না, পুরসভার সমস্ত কাজ থমকে গিয়েছে, চেয়ারপারসন সিম নিয়ে উধাও হয়ে গিয়েছেন, থানায় অভিযোগ দায়ের করে সেই সিম উদ্ধার করতে হবে। তার হুঁশিয়ারি, পুরসভায় যারা দুর্নীতি করেছে তারা কেউ ছাড় পাবে না, প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। লোকজন যেটা কমপ্লেন করছে, এক তো যারা এখানে কাজ করছে তারা তাদের বেতন পাচ্ছে না, তারপরে পৌরসভার যেসব কাজ ওসব কাজগুলোই এখানে আটকে গেছে, গাড়ি চলতে পারছে না কারণ তেলের পেমেন্ট হচ্ছে না। যখন আমরা এটা ইনকোয়ারি করলাম তখন দেখলাম কি যে পৌরসভা যে পেমেন্টের পদ্ধতি আছে তার মধ্যে ট্রেজারির ওটিপি যায়, চেয়ারপারসন যিনি আছেন তার মোবাইল ফোন, যেটা পৌরসভারই মোবাইল ফোন, তার উপরে উনি ওই মোবাইল ফোন সিম নিয়ে উধাও হয়ে গেছেন, ওনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই জন্যে আমরা বলেছি আপনারা থানায় কমপ্লেন করুন, থানায় কমপ্লেন করে ওনার ওখান থেকে কাছ থেকে ওটা রিকভার করা হবে। সাধারণ মানুষ এবং সাধারণ কর্মী তাদের কোনো ব্যবস্থা সুবিধাকে আটকানো যাবে না, কর্মীদের বেতন আটকানো যাবে না, রাস্তাগুলোতে যে কাজগুলো করার কথা পৌরসভার সে কাজগুলো আটকানো যাবে না। তার সাথে সাথে আমরা আরো দেখলাম অনেকগুলো কাজের মধ্যে তারা না কাজ করে কিছু পয়সা তুলে নিয়েছে, কাজের কোয়ালিটি খুব খারাপ আছে। তো ওই জিনিস নিয়েও আমরা যে এক্সিকিউটিভ অফিসার আছে, সেক্রেটারি আছে, ফাইন্যান্স অফিসার আছে, সকলকেই বলেছি তোমরা এটার উপরে কমপ্লেন করো, থানা তদন্ত করবে এবং যারা যারা এই সকল ভ্রষ্টাচারের মধ্যে লিপ্ত আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো, আমরা যাব, এদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। অনেক কোটি টাকার কাজ হয়েছে, এখন এটা তো পুরো যখন ওরা কমপ্লেন দেবে তখন জানা যাবে তাও কয়েক কোটি টাকার কাজ এরকম করেছে। সব হবে, ওদের জন্য কি আটকে থাকবে? মানুষের কোনো সেবা আটকে থাকবে না। আমরা এটাই ব্যবস্থা করার জন্য আমাদের সিনিয়র লিডার অর্জুন সিং জি, ওনার সাথে আমি আসলাম, আমরা এটা চালু করানোর জন্যই এসেছি।